আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে সকালবেলা আমি চলে এসেছিলাম গ্রামের বাড়িতে। আর উঠেই দেখি আম্মু মজা করে সেমাই রান্না করছে। হঠাৎ করে শুনি যে আমাদের বাসা থেকে নাকি সবাই ধান ভাঙার জন্য যাচ্ছে। ধান ভাঙাটা হচ্ছে নতুন চাল যখন তৈরি করে ধান থেকে, তখন সেটাকে যেই মেশিনে ভাঙায়, তো সেই কাজেই যাচ্ছে। আমি শুনি খুবই এক্সাইটেড, আমিও যাব। পরে অটোওয়ালা ভাইয়াটা আমাদেরকে একটুখানি জায়গা করে দেয় যেন আমরা বসতে পারি, আর উনি আমাদের গ্রামের মানুষ। তারপর আমরা মজা করে পা ঝুলাইতে ঝুলাইতে যাচ্ছিলাম, আর শর্মি জায়গা না পেয়ে বস্তার উপর উঠে বসছে, আর আমি তো জায়গা পেয়ে একদম রিল্যাক্সে বসে আছি। আলহামদুলিল্লাহ, আমাদের অন্তত এতটুকু মানে ক্যাপাসিটি আছে যেখানে আমরা যখন আমরা যেই জায়গাটা থাকি সেই জায়গাটার সঙ্গে মিশে যেতে পারি। গ্রামে যখন যাই আমরা একদমই গ্রামের মেয়ে হয়ে যাই। তো একটু দূরেই কিন্তু সেই জায়গাটা যেখানে ধান ভাঙবে। তো অটো নিয়ে একদম সরাসরি আমরা সেই মেশিনের ঘরটার ভিতর চলে যাই। আর ওখানে গিয়ে এই যে আরেকজন ভ্যান থেকে নামছেই না, আমি ওকে সেই থেকে বলছি যে নাম নাম, ও নামেই না। তো এটা হচ্ছে ধানের ওজন মাপার মেশিন। এখানে আমরা সবাই উঠে আমাদের নিজেদের ওজন দেখে তো ফিট, মানে কুরবানির মাংস খেয়ে এক একজন এমন মোটা হয়ে গিয়েছে, আর ওজন এত বেড়ে গিয়েছে একে একে আমি, আম্মু, শর্মি সবাই আমাদের ওজন দেখে তো পুরো অবস্থা খারাপ। আর এই যে ওই মেশিনটা যেটাতে কিন্তু ধান ভাঙা হয়, পাশ দিয়ে খুব সুন্দর একটা রাস্তা চলে গিয়েছে। গ্রামের অসাধারণ দৃশ্য যেটা দেখে আমার চোখ তো একদম আটকে গিয়েছে। আমি বাহিরে এসে হাঁ করে এই সৌন্দর্য উপভোগ করছিলাম। কিছু দূরেই দেখি যে ছোট্ট একটা ছেলে, সে ঝালমুড়ি বিক্রি করছে। আমরা তো দেখে দৌড়ে সেখানে যাই এবং ওকে বলি যে ঝালমুড়ি মাখাও। এরপরে একে একে ঝালমুড়ি খেতে থাকি আমরা। সমী কয় টাকা খাবা? আরো 10 টাকা না, আরো 10 টাকা। আচ্ছা, তুমি একসাথে 20 টাকা দিয়ে মাখাও। একসাথে মাখাও, যে আরেকজন আসছে তো তুমি আলাদা দেওয়ার সময় আলাদা আলাদা করে দিও। তো ধান ভাঙতে এসে আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি। কেমন মজা। মুড়িটা যেমন তেমন, রাস্তাটা অনেক সুন্দর। একটু একটু করে খেতে খেতে আমরা অনেক টাকার মুড়ি খেয়ে ফেলেছি। আর এরপরে আমরা ওখানেই বসে মুড়ি খেয়ে চলছি। ওই দিকে আর ফিরে যাওয়ার কোনো মানে চিন্তাই আমাদের মাথায় ছিল না। পাশে একটা আন্টি পরিচিত ছিল, উনিও আমাদের সঙ্গে খাচ্ছিল। তারপরে আম্মু এসে ডাকে যে চলো এখন বাসায় যেতে হবে, মানে ওনাদের কাজ শেষ, মানে যে কাজে এসেছিলাম সেই কাজের কোনো খবরই নাই, আমরা যে সমানে মুড়ি খাচ্ছি। তো এরপরে আবার আমরা বাসার দিকে চলে যাই, শর্মি জায়গা না পেয়ে আবারও বস্তার উপর উঠে বসে। আর এইভাবেই আমরা সুন্দর করে আবার বাসার দিকে চলে যাই অনেক মজা করে। আসলে গ্রামের শান্তিই আলাদা, আর এই কাঁচা পাকা ধানের গন্ধ আমার বেশ মজা লাগে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।